কমেছে, এক কিসের এক পোয়া রয়েছে, সেটুকু যাবার দশা পড়েছে। আমার জীবন হতাশায় এক পোয়া কমেছে, এক কিসের এক পোয়া রয়েছে, সেটুকু যাবার দশা পড়েছে। রাধে রাধে বলো, আরেকবার রাধে বলো। ওই মুখে যদি একবার রাধে নাম নিয়েছো না, এই ঝাঁটা পুরো সাবানের মতো ঘষা দেবো। না না মা, তুই ভোরবেলা ঝাঁটানে ঘুরতি কেন? দিদি গো কি বলবো, সেই ভোরবেলা উঠে শুধু রাধে রাধে করে চেল্লাচ্ছি। তা বলি হ্যাঁ গো বাবা, রাধে এসে কি তোমার বুকে জল দেবে? মাইরি মা, বিশ্বাস কর, আমি তোর মতো কাল নাগিনি ডাকিনি। এই তো কোন নাগিনি ডাকাচ্ছ? মাইরি মা, আমি তো সেই রাধে ডেকেছি, কোন রাধে? যে রাধে ডাকলে আমি পারা পার হয়ে যাব। দিদি গো, তোমরা এক শ্বশুর নিয়ে সংসার করছো আর আমি এক শ্বশুর নিয়ে সংসার করছি, তবে এ শ্বশুর নয় জানো অসুর। কেন বাজে জায়গাটা তৈরি করে দিচ্ছি মা? দিদি গো, গায়ে থেকে একটু কাপড় সরাবার জন্য যেই সরতে সেই নজর আমার দিকে। দেখাচ্ছো দেখাচ্ছো, মুখের কথা মুখে রয়ে গেল, কেমন কটকট করে তাকিয়ে রয়েছে। যা মা, যা রাত বাকি আছে, গিয়ে শুগে যা যা। দেখো বাবা, চলেতে যাবো, তবে আমি শেষ পর্যন্ত তোমাকে আমি বলে যাচ্ছি, ওই মুখে যদি আরেকবার রাধের নাম নিয়েছো না, এই ঝাঁটা পুরো সোজা বাগে ঢুকিয়ে দেবো। আমার যদি জ্ঞানাক্কেল ঠিক থাকে, আমি আজকেতে রাধে নাম ভুলে গেলাম। ওই কথাটা যেন মনে থাকে। মনের বাবার মনে থাকবে। চলে যাচ্ছি তাহলে। যাও, গিয়ে শুগে যাও, যাও চলে যাও। হে বলো, তাও কি বলো, তাও কি কিছু বলেছি? এখন তুমি কি বললে? আমি সবে তো হে বলেছি। ওই মুখে রাধে বলো। এরপরে কি বলবো আমার নিজের ঠিক নেই। ওই ঠিক যেন না থাকে। চলে যাচ্ছি তাহলে। যা মা, যা, বিরক্ত করি, যা ভোরবেলা যা, গিয়ে শুগে যা যা। হে দেখো দিনি, দেখাচ্ছো দেখাচ্ছো, একটু সরতে পারি সেই রাধে। বাবু, আমি তো সবে হে বলেছি। ওই হে হোম দিয়ে স্টপ থাকে। ওই অবধি গিয়ে আমি আর কি জানি না, আর কিছু বলবো। চলে যাচ্ছি তাহলে। যা। মনে যেন থাকে। যাও মা, যাও যাও, গিয়ে শুগে যাও যাও। হে মানে তোর ইচ্ছা সৌর রাখবার ঝাড়বি, আর তোর তো বিরাট স্বপ্ন রে। না রে বা, মার খার ভয় আছে আমার। হ্যাঁ, রাধে বলি আর উনি ঝাঁটার বাড়ি দিক। হ্যাঁ, হে দেখেছো, আড়ালতে শুনতে যে যায় না, একবার ঝাড়বে। না রে বাবা, আমি মার খাবুনি। হ্যাঁ, ওই হে বলে চুকো থাকবো। হ্যাঁ, যাও মা, যাও। হে দাদা, ঠাকুর দেবতা ঘরে এনে তাদের ডাকলে তারা সাড়া দেবে না? তারা তো সাড়া দেবে, তবে দোষ কারণ না, দোষ তো সেই শালা পাকিয়েছে। বাজারে যাই, তোর দোয়া খাবো তবে ঘরে আসবো। হরি নাম যখন হলুনি, হরির ধ্বনিটা দিয়ে বেরোই। নিতাই গৌর প্রেমানন্দে হো। सिस्टम तोड़ देंगे। বলো হরিটা, বলো হরিটা বলো একবার দেখি। এই খোকা, হ্যাঁ, তুই কি ভোরবেলা ষাঁড় ফাঁড় দাওড়াচ্ছি নাকি রে? সার না, এই বাঁশ তোমার মাথায় মারতে এসেছি। কেন বাবা, আমি তোর কি ক্ষতি করে এসেছি? এখনই হরি বলে রাখছিলে। হরি? হ্যাঁ। মাইরি বাবা, আমার কথা শোন। কি? আমি তোর মতো বানরের ডাক। মাইরি বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। সেই কথাই বলো। ও বাবা, কোন হরি ডাকছিলে? মাইরি বাবা, আমি তো সেই হরি ডাকতিল। কোন হরি? যে হরির হাত ধরলে আমি তোরে চলে যাব। কেন মনে মনে ডাকা যায় না? আমি কথা দিচ্ছি তোর বাবা হয়ে, হ্যাঁ, আজকের প্রত্যেক ঠাকুর দেবতা যা ডাকবো, হ্যাঁ, সব মনে মনে, কেউ শুনতে পাবে না। হ্যাঁ, ঠিক ও আছে। ঠাকুরও শুনতে পাবে না। হ্যাঁ, ভালো, গুড। যাও চলে যাচ্ছি। যাও। হ্যাঁ, চলে যাচ্ছি। যাও, শুয়ে পড়ো মাগের ভেড়া। না, আমি কি বলি যে আমার মনে নেই, আমার মাথায় কাজ করে নে। তুমি এখন মাগের ভেড়া বলোনি? আমি কি বলি যে আমার মনে নেই তো। ঠিক আছে, চলে যাচ্ছি। বাবা, ফস করে বলে ফেলেছি, যাবো যা। বাবা যাওয়ার সময় স্টাইলটা দেখো খালি। তুমি হাসতো, তোমার এরকম ঝাড়লে বুঝতে পারতে। বাবা স্টাইলটা দেখো খালি। আমি তো পুরো বল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। যাও, গে লক্ষ্মী নারায়ণ কাছে।
আমি বলি লক্ষ্মী গেছে, নারায়ণ যাও। ও সম্মান দিচ্ছ? আমি তো সম্মান দিচ্ছি। বাহ, লাভ ইউ বাবা। বাবা ভালো কথা বললেও মানুষ তেতে আছে। হ্যাঁ চলে যাচ্ছি বাবা, চলে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাও। প্রণাম প্রণাম। বাংলাতে হ্যাঁ। আচ্ছা হোক যা। আমি কিচ্ছু বলিনি, সে বাইনে ঘুরতে যে কেরাম দেখো বাবার একবার ঝাড়বে। হ্যাঁ আমি মার এত সহজে খাবো না গো। হ্যাঁ যা বাবা যা। যাচ্ছি। হ্যাঁ যা। পাড়া বাড়াও। হ্যাঁ। চলে যাচ্ছি। সত্যি বাবার প্রতি ভক্তি তোর রে মাগের ভেড়া। আই কি বলতে যাও মনে নেই। হ্যাঁ যা বাবা যা, শুকে চলে যা। যাচ্ছি। ওই বাঁশ একবার পড়লে আমি আদায় হয়ে যাবো। যা। হে না রে কোচে, সবে হে বলিস। হ্যাঁ। এরপরে আমি গৌরে ডাকবো। ডাকো। হরি ডাকবো না, হরি ডাকো না একবার। নিতাইয়ের ডাকবো। ডাকো। হ্যাঁ পঞ্চানন্দের ডাকবো। হ্যাঁ, হ্যাঁ, ডাকো। সুকুমারের ডাকবো। ডাকো। কমলের ডাকবো। ডাকো ডাকো, শুধু একবার হরিটা ডাকো না দেখি। হিমের ডাকবো। ডাকো। কাশির ডাকবো। ডাকো। যাও তুমি যাও। হ্যাঁ চলে যাচ্ছি। হ্যাঁ যাও হ্যাঁ। যাও বাবা, গেট শুকে যাও। হে এই দা উঠলে একা লাথি পুঁতে দেবো জানিস। সবে আমি হে বলতি তুই ছুটে আসতিস। আমি কি তোর জ্বালা কিচ্ছু বলতে পারবো না নাকি। হ্যাঁ যা, গিয়ে শুকে যা। যাও আবার কি দেখতি যা। হে না রে বাবা, তুই যা। হরি বলো না তুমি। না হ্যাঁ ঠিক আছে। আমার মা অত আউসে চামড়া নি মার খাও। যা চলে যা। যা বেরো কিন্তু বেরো। যা আবার গড় করতি। হে উঠলে তোর লাথি মারবো জানিস। তোর জ্বালায় কি আমি কিচ্ছু বলতে পারবো নি। আমি এর পরে চন্দনার ডাকবো, ওষুধ খাবো। বেরো কিন্তু বেরো, বেরো শুয়ার বাচ্চা, হালা হারামির বাচ্চা। দাদা সন্তান আর জন্ম দেবে, বাড়িতে ঠাকুর দেবতার টাকা ভুলে যেতে হবে। তা দোষ এদের না, দোষ তো সেই শালা পাকিছে। বাজারে তাই তোর দোয়া খাবো, তবে ঘরে আইবো। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া। ক্যান্সার করোনা হয়েছে দুবার, জন্ডিস করে রাও হয়েছে। হাঁপানি কিছুদিন দেখা দিয়েছে, জমের বাড়ি জাগিয়েছে। আমার জীবন তেড়েছের দোল, হতাশায় এক পোয়া কমেছে, কিসের এক পোয়া রয়েছে, সেটুকু দাবার গোছা পড়েছে, সেটুকু দাবার গোছা পড়েছে, সেটুকু নিতাই গৌর দেবানন্দ সেইটা। না না, বন্ধু সম্পর্ক কদিন টেকে, তা সেই বন্ধু সম্পর্কটাকে টিকে রাখার জন্য বন্ধুকে বিয়ে করে নিলাম। কিন্তু শালা দুদিন বাজারে আসেন, দুদিন মোর দুটো করে চা নিচ্ছি, খাইনি ফেলে দিচ্ছি। এই দেখো আধখানা পোড়া বিড়ি নিয়ে দুদিন ঘুরছি, খেতে পাচ্ছি না, খাবো কি করে? ম্যাচ তো সেই শালার কাছে। বসে বসে শান্তির বিড়ি খাচ্ছ? কই খাচ্ছি? আমি তো আর পায়ে হাতে ধরে কেঁদেছিলাম কে? যে বজ্জাঘাতটা আমার ঘরে আমি বজ্জাঘাত ফেলিস? শালা বেঈমান। আই বেইমান, তোর আজকের গোটা বডি পুড়বো, এ বাবাই যা, তবে বাড়ি যাবো। এ বাবাই যা, এ বাবাই যা, আই যা, এই বেশ শান্ত, আই যা কেরাম ব্যান্ডে চাই যা, আই যা কেরাম ব্যান্ডে চল বাবা, বেশ শান্ত, বেশ শান্ত, বেশ শান্ত। আচ্ছা ভাই অত রাগ কিসের? শালা বেঈমান, আই বেইমান, হারামির আমি হারামি, হারামির হাত বাক্স। আই হারামি হাত বাক্স। আমি তো পায়ে হাতে ধরে কেঁদেছিলাম কি? যে তুমি আমার বাঁশ দাও। আচ্ছা বেই, এক কাটা জায়গার উপর আমার ঘর, তা
তাই কোথায় বাঁচাটা বসালাম, তো আর বাঁশটা আমি দিলাম। কেন যারা ঝাড় বসাচ্ছে তারা দিচ্ছে না? কিভাবে দিচ্ছে? যাদের বাঁশ ঝাড় নেই তারা বাঁশ দেয় না। তা কিভাবে দিচ্ছে? ওই তো কাজ দিবে যাচ্ছে, হ্যাঁ। আর ছোট ছোট আগালি কিনে এনে পুড়ে দিচ্ছে। শালা শালাটাকে কামড়াচ্ছে, তোর পাগলা মাথা খাবো তবে যাবো। পালাচ্ছ আলোচনায় এসো, আলোচনায় বস। আলোচনা আলোচনা। শালা বেঈমান। কি দেখতেছো? মুখের দিয়ে কেন দেখে দেন? আচ্ছা বেই, কি আছে? আজকের কিরম তোমার মুখটা খুব চকচক করছে। হ্যাঁ, কেন ফেয়ার এন্ড লাভলি টাবলি মেখেছো? লাভলি মাখা বয়স আমার আছে। তবে চকচক করছে কেন? আপনার কন্যা হ্যাঁ। ঝাঁটার গোড়া মেরে এই করে। কি আনমে ঝাঁটার গুড়াতে মেরেছে? তাই কি মিথ্যে কথা বল? আনমে ঝাঁটার গুড়াতে মেরেছে? ফের কামড়াবো। আচ্ছা বেই, কি আছে? আমার মেয়ে যখন ঝাঁটার গোড়াতে মারে, হ্যাঁ। তোমার ছেলে কোথায় ছিল? হ্যালো। এতক্ষণ পরে একটা ঠিক কথা বলো। বলো। আমার ছেলে কোথায় ছিল? হ্যাঁ। বেই, বেই। তুমি এক বস্তা আলু কিনবে। হ্যাঁ। কিনে একটা পচা আলু নেবে। আচ্ছা। নিয়ে এই বস্তার মাঝখানে ঠেলে ঢুকিয়ে দেবে। এক সপ্তাহ পরে গিয়ে দেখবে। হ্যাঁ। হাতটা কই দাও। আর হাত কি হবে? মা দিবে এই হাত ধরে বলতেছি। আচ্ছা। ওই গোটা বস্তার আলু পচে যাবে। শালা। হাতে কামড়াতে পাগলা হয়েছে শালা। যে হাতে মেয়ে সম্প্রদান করেছি ওই হাত আমি খাবো তবে ঘর যাবো। শালা বেঈমান, তোর হাত ধরে কেঁদেছিল। আলোচনায় এসো, পালাচ্ছ। আলোচনায় বসো। আচ্ছা বেই, হ্যাঁ আমার মেয়ে যখন এই কান্নটা করেছে, হ্যাঁ, এর সমাধান আমি করব। করো। তাহলে কানটা কাছে আনো, কানে কানে বলি। কেরাম শালা হারামি, দেখো একদিন কামড়েছি, কানে কামড়ে শোধ নেই। দূর থেকে বলো। তাহলে বেই, হ্যাঁ, কান কাছে নয়, না। যেতে যেতে আলোচনাটা সেরে নেও। চলো যাই। লাফা 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 বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা লাফা 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 বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরি সাগরে হাসাই সুখের ভেলা লাফা 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 বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা লাফা 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 বন্ধুরে তোর মুখে হাসি। এত আনন্দ কিসের? এই যে হ্যাঁ। তোমার বাবা সকালে রাধে রাধে করছিল, হ্যাঁ, তো আর আমি ঝাঁটা নিয়ে মুখে ঘষে দিয়েছি। ও তুমি ঝাড়া দিয়ে ঘষে দিয়েছো? হ্যাঁ। বাবা কোথায়? এই যে হ্যাঁ? ওই যে তোমার বাবা, আর ওই বাবার সাথে মহিলাটাকে দেখো তো। দেখছি দেখছি দেখছি। বাবা, ও বাবা, আরে মহিলাটাকে, আরে কি পাগল টাগল হয়ে গেছে নাকি? ওইটা 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 ওইটা, আরে মহিলাটাকে, ও বাবা। কি পাগল হয়ে গেছো? সত্যি কথা বাবা, তোদের ভাড়া করা আমার ভুল হয়েছে। তোরা যে এরম ব্যান্ড পার্টি বাজাবি আমি বুঝতে পারিনি বাবা! যাই হোক, মালা বদলটা বাবা! হ্যাঁ কে? আমি তোমার কোচে। কি হয়েছে বাবা? তুমি কান নিয়ে এসো। এই তোর মা এনি। না। এই বাবা, মাথা ঠুকতি কেন? মাথা কেন ঢুকছি? মাথা ঠুকতি কেন? মাথা কেন ঢুকছি? কেন ঢুকতি? আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ। তখন কেন মান নিয়ে আসুনি? ওরে খোকা, হ্যাঁ। ছোটবেলায় বিয়ে করলে তোর ঠিক মতো মনে থাকবে কি তা কে জানে। হ্যাঁ। এখন যাও লোকের কাছে বুক চাপড়ে বলতে পারবি কি? যে আমি আমার বাবার বিয়ে দেখি। বাবা, এই যে হ্যাঁ? তাই মজা দেখছো কি? হ্যাঁ। তুমি তোমার বাবাকে ধরো, হ্যাঁ। ওই মহিলাকে আমি ধরছি। খোকা বাড়াবাড়ি করবি না, বল্লা জননী। না বাবা, কি হয়েছে? কুরুক্ষেত্রে বাদাম যুদ্ধে, কুরুক্ষেত্রে বাদাম যুদ্ধে মরবে বুড়ো শকুনি। বাবা, রক্ত গরম করবি না। খোকা বাড়াবাড়ি করিস না, বল্লা জননী। খোকা বাড়াবাড়ি করিস না, বল্লা জননী। কুরুক্ষেত্রে বাদাম যুদ্ধে, কুরুক্ষেত্রে বাদাম যুদ্ধে মরবে বুড়ো শকুনি। জননী, খোকা বাড়াবাড়ি করিস না, বল্লা জননী। খোকা বাড়াবাড়ি করিস না। এই যে হ্যাঁ। এত কথা কিসে? হ্যাঁ। তুমি তোমার বাবাকে ধরো, ওই মহিলার ব্যবস্থা করছি। উনি আমার হাতে থাকা, ওনার আমি চাই। গলা টিপে মেরে যাবো রে কামাই। অসভ্য মেয়ে ছেলে বাড়িয়ে নি। মোটে না। আচ্ছা, আজকের ফুলসজ্জার রাত, লোকজন খাবে দাবে ঘুরবে, এখানে গামাই কে যাবে? উনি আমার হাতে থাকা, ওনার আমি চাই। গলা টিপে মেরে যাবো রে কামাই। গলা ধরে পড়বো আমি, গলা ধরে পড়বো আমি যদি মরে শকুনি। বলবি জননী,
খোকা বাড়াবাড়ি করিস না বল্লা জননা খোকা বাড়াবাড়ি করিস না জয় না হ্যাঁ? এখানে থাকবো না হবে? পালাবো কোথায়? আগুন মারি তোরা জয় না চলো পালাবো তুমি যোজনা হে থা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার মনে লাগে না। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাঁশি। সবাই যখন শাক বাজায় আমি বাজাই বাঁশি। তুমি যোজনা হে থা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার মনে লাগে না। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাঁশি। সবাই যখন শাক বাজায় আমি বাজাই বাঁশি। তোমার উড়ে একটা খারাপ লাগলো কেন? সবাই শাঁকে ফুঁক দিচ্ছে কষ্ট করে আচ্ছা। তুমি কাশি ঘা কাটাং কাটাং করে দিচ্ছে কেন এই আমি কি বলছো না বলো। ঘর দাওয়ালটা আছে না হ্যাঁ খাটে তোলায় ওটা নিয়ে আসো তো বাবা টুটি কেটে দেবো বাপ বেটা যুদ্ধ হবে উঠবে ইতিহাসে বাবা ছদিনে করবো সাধ্য এসোই আমার কাছে দেড়শো বিঘে সম্পত্তি এ দেওয়া বেকার হয়ে কেন পুরো ভুল কেন এই এতগুলো সম্পত্তি তো দিয়েছি হ্যাঁ দিছো 6 দিনের ছাদ্য কেন ওটা 15 দিনের ঠেলা গেল নি বাবা হ্যাঁ তাহলে বলি শোনো হ্যাঁ বল 15 দিনে কেন সাধ্য করে জানো কেন? যারা সুস্থ অবস্থায় মরে হ্যাঁ। মানে 15 দিনে সাধ্য হয় হ্যাঁ। আর যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মরে তাকে 3 দিনে সাধ্য হয় মানে ওটা অজ্ঞাত মৃত্যু অজ্ঞাত মৃত্যু আর আমার আর তোমার আমি টুটি কেটে মেরে দেবো তাই 6 দিনে কানের পাতা যাবে শ্মশানে। মাটা শুনবো আমি শেষ জীবনে। তোমার কথা শুনে আমার প্রাণ মদির হয়ে গেছে তোমার লজ্জা হচ্ছে না যাই হোক খোকা একটা সুবিধা হয়েছে কি? তুই একলা আছিস কাজকর্ম অসুবিধা হচ্ছে দুই ভাই থাকলে আরামে কাজকর্ম বাপ বেটা যুদ্ধ হবে উঠবে ইতিহাসে ছদিনে করবো সাধ্য এসোই আমার কাছে কানের পাতা হাওয়ায় নড়ে যাবে শ্মশানে। মাটা শুনবো আমি শেষ জীবনে। রাম ভাই জানে বলো রাম ভাই জানে বলো কি এর পেছনে আছে শনি কি আমি শুনি শনি এই আমি কি- যেদিন থেকে আচ্ছা। এই শনি আমার সংসারে পা রেখেছে আচ্ছা। সেই দিন থেকে আমার সংসারে ডান্সা গামাও এই আমি কি বলছো না বলো। তুমি মেয়ে চলে ধরো ঠিক আছে। আমি আমার বাবা দেখতেছি এই, আমার কথা শোন ওই সব এই তোর কি বাজে লাগতেছে এবে এই বোতামটা মেরে দে। হ্যাঁ তুই ভেতরে ওই মালটা কখন পরিছিস ও বেই, তুমি যখন বলো মেয়ে ছেলে সাইড হবে শালা সেই ভোদর মার খাইতে চেয়ে নিচ্ছি। রাস্তায় পরে পরে আসতে দি বোতাম এই মারা এরম time মোটা পাইনি। মেয়ে ছেলে তার ব্লাউজও গায়ে দিয়েছে শালা কি বিচ্ছিরি হাই খোলো কি বিচ্ছিরি এই আমি কি বলছো না বলো। তুমি তো বাবাকে বলো এই অবস্থা কেন ছি বাবা ছি তোমার এই বয়সে এইসব কিছু লজ্জা করো না? লজ্জা আমার করবে না তোদের করবে রে মা। আচ্ছা বলতে পারিস এই বাড়িতে আমি তোকে কেন বিয়ে দিয়েছিলাম? এই বাড়িতে তোকে আমি বিয়ে দিয়েছিলাম এই মানুষটাকে দেখার জন্য, কিন্তু এই মানুষটাকে তোরা দেখিসনি। এই মানুষটাকে তোরা অপমান করেছিস, এই মানুষটাকে তোরা লাঞ্ছনা করেছিস, এমনকি এই মানুষটাকে তোরা ঝাঁটার বাড়ি মেরেছিস। ওরে ও যে আমার প্রাণের বন্ধু, ওর কিছু হলে আমি যে থাকতে পারি না রে মা। তবে আমি চলে যাচ্ছি, আর যাবার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি, এই মানুষটাকে যেদিন তুই আমার আসনে বসাতে পারবি সেই দিন আমি তোর বাড়িতে আসবো রে মা। তার আগে নয়, তার আগে বাবা। এই ভোম বলে আমার কাপড়টা নিয়ে যাও দেখেছো বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো কি তুমি তোমার বৌমার দিকে কেন নজরে তাকিয়ে থাকো বাবাকে এত বড় কটু ভাষা বলতে তোর বিবেকে একটু বাঁধলো না না বাবা। ওরে খোকা বৌমার দিকে কোন নজরে কোনোদিন তাকাইনি বৌমার গলার দিকে দেখতাম কোনোদিন একটা বিলেট ঝুলছে, কোনোদিন দেখতাম একটা কুলের লকেট ঝুলছে, আবার কোনোদিন দেখতাম একটা বটির লকেট ঝুলছে, আবার কোনোদিন দেখতাম একটা জুতোর লকেট ঝুলছে। কেন রে খোকা আমরা তো হিন্দু সনাতন ধর্মের মানুষ পারি না দুবের তুলসীর মালা গলায় ধারণ করতে? আজকের বড় হয়ে বৌমা এনে বাবার সাথে করলে এত দূর ব্যবহার? ওরে
ওরে খোকা, ছোটবেলায় তোর মাকে হারিয়েছি, তোর মায়ের সেবা তো তোকে বুঝতে দিইনি, তোকে মানুষ করার জন্য নিজের ভালো মন্দ কোনোদিন দেখিনি। আজকে তুই বাবার সাথে করলি এমন ব্যবহার। তবে ঠিক আছে রে বাবা, তোর এই সাজানো সংসার দিয়ে গেলাম। আমি যে কটা দিন বাঁচি, আমার এই দুটো চোখ যেদিকে চায়, বাকি জীবনটা নয় সেখানেই কাটিয়ে দেবো রে বাবা। বাবা, আজ যদি তোমার নিজের মেয়ে ভুল করতো, তুমি কি পারতে না তাকে ক্ষমা করে দিতে? বলো বাবা, বলো, তুমি কি পারতে না তাকে ক্ষমা করে দিতে? বৌমা, বাবা, বাবা, তুমি কি পারো না বাবা সব কিছু ভুলে আমার যেমন ছোট্টবেলায় ভালোবাসতে, তুমি কি পারো না বাবা আমাকে আবার ভালোবাসা ভরিয়ে দিতে? বুকে ধরে যত ফুল ফোটালাম বাবা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যে করি হাসিয়ে দিলাম, কেন নিয়তি কাটতে পারে বা হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদরে সেও ভালোবাসা ভরালো মায়ার বাঁধন। কেন নিয়তি কাছে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।